এবার ইন্টারপোলের জালে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ভাগ্নির বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ। আসসালামু আলাইকুম। ব্রিটিশ পার্লামেন্টে যার সরব উপস্থিতি, লন্ডনের রাজনীতিতে যিনি পরিচিত মুখ, সেই টিউলিপ সিদ্দিক কি এবার ইন্টারপোলের হাতে গ্রেফতার হতে যাচ্ছেন? আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির ঐতিহাসিক আদেশ দিয়েছেন। গুলশানের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে কেন এই কঠোর ব্যবস্থা? তিনি কি আসলেই আন্তর্জাতিক পুলিশের খাঁচায় বন্দী হবেন? লন্ডনের রাজনীতিতেই বা এর প্রভাব কি? সব নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশন বা দুদকের সহকারী পরিচালক AKM মুর্তজা আলী সাগর এই আবেদনটি করেছিলেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে বাধ্য করেন। এরপর রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি দামি ফ্ল্যাট কোনো প্রকার মূল্য পরিশোধ ছাড়াই নিজের দখলে নেন। এই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলেও মামলার আগেই তিনি লন্ডনে পাড়ি জমান। দুদক আদালতে আরও জানিয়েছেন যে টিউলিপ সিদ্দিক বিদেশে বসেই এই মামলার তথ্য প্রমাণ এবং আদালত বিনষ্ট করার চেষ্টা করছেন। যেহেতু তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের রেড নোটিশ ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ নাগরিক এবং লেবার পার্টির একজন MP হওয়া সত্ত্বেও যুক্তরাজ্য কি টিউলিপকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে? আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক মহলে এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। টিউলিপ সিদ্দিকের এই আইনি লড়াই কেবল তার জন্য নয়, বরং শেখ হাসিনা পরিবারের উপর আসা আন্তর্জাতিক চাপের একটি বড় অংশ। এর আগে পিলখানা হত্যাকাণ্ড বা জুলাই গণহত্যা নিয়ে টিউলিপের নীরবতা নিয়ে সমালোচনা হলেও সরাসরি দুর্নীতির মামলায় রেড নোটিশ জারির ঘটনা এই প্রথম। এটি লন্ডনের রাজনীতিতে টিউলিপের অবস্থানকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয়, ইন্টারপোল কি পারবে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনতে, নাকি ব্রিটিশ নাগরিকত্বের ঢালে তিনি রক্ষা পাবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের সব আপডেট পেতে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।